আমরা এখন একটি এক্সপেরিমেন্ট দেখব। তো এক্সপেরিমেন্টের নাম হচ্ছে স্টাডি অফ জেনার ডায়োড ক্যারেক্টারিস্টিক্স ইউজিং হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন। তো এর জন্য আমাদের যে কম্পোনেন্টস গুলো লাগবে ওটা হচ্ছে একটা জেনার ডায়োড লাগবে, 1 কিলো ওহমের একটা রেজিস্টর, ভোল্টমিটার, ব্রেডবোর্ড আর হচ্ছে পাওয়ার সাপ্লাই। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি জিনিসগুলো আগে সেটআপ করে দেখি। তো ফার্স্ট অফ অল আমাদের কাছে সবগুলো কম্পোনেন্ট নিয়ে নিলাম। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই আর এটা হচ্ছে মাল্টিমিটার দুইটা, এন্ড হচ্ছে আমাদের একটা 1 কিলো ওহমের একটা রেজিস্টর এন্ড হচ্ছে একটা জেনার ডায়োড 5.1 ভোল্টেজ। তো যেটা আমরা করব, আমাদের এখানে যে চিত্রটা আছে আমরা এই চিত্র অনুসারে আমাদের সার্কিটটা আমরা সাজাবো। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে রেজিস্টরটা আছে এই রেজিস্টর এখানে হচ্ছে আহ, সেই ডায়োডের সাথে সিরিজ ভাবে আছে। রেজিস্টরটা আমাদের ডায়োডের সাথে সিরিজ ভাবে আছে। তো আমরা ফার্স্ট অফ অল সিরিজ সেট আপ করবো। তো আমরা চলে যাচ্ছি আমাদের এখানে, এই হচ্ছে আমাদের রেজিস্টর। আমরা এখন সিরিজে সাজাবো এটাকে। এই হচ্ছে আমাদের রেজিস্টর, আর এটা থাকবে আমাদের ডায়োডটা থাকবে আমাদের সিরিজে। তো আমরা সিরিজে নিব। তো যারা এটা জানেন না আমি বলে রাখি, আমাদের ব্রেডবোর্ডের উপরে যে যে প্লাস মাইনাস মানে পাওয়ার সাপ্লাই আমরা যেখানে দেবো এটা হচ্ছে এভাবে সোজা, ঠিক আছে, সবগুলা সোজা লাইন সেম ভাবে কাজ করবে। আপনি যদি আপনি এখান থেকে ইচ্ছা দেখে তার নিতে পারবেন, এখান থেকে ইচ্ছা তার আপনি কানেকশন দিতে পারবেন। সবগুলা একই লাইনে সবগুলা সেম কাজ করবে। এখানেও সোজাভাবে একইভাবে সমান্তরালভাবে যে লাইনটা আছে একইভাবে কাজ করবে। আর ব্রেডবোর্ডের ক্ষেত্রে তার উল্টোটা, সোজা একদম যেটা আছে ওটা বরাবর কাজ করবে, যে সোজা বরাবর কাজ করবে। যেখানে দেওয়া আছে ইন্ডিকেটর 1 2 3 4 5 6 হিসেবে, মানে 1 মানে হচ্ছে এই সারির প্রথমটা কাজ করবে, দ্বিতীয় সারির দ্বিতীয়টা কাজ করবে, ঠিক আছে। ওরা কিন্তু উপরের মতো যে সিরিয়ালি ভাবে কাজ করবে না। তো আশা করি জিনিসটা আমরা বুঝলাম। তো আমি এখন এখানে সেই জন্য আমি এখানে রেজিস্টরের একটা প্রান্তর সাথে ডায়োডের একটা প্রান্ত আমি এখানে অ্যাটাচ করে দিলাম, যেটা আমার সিরিজে হয়ে গেল। তো এটা শেষ। তো ব্রেডবোর্ড সম্বন্ধে যদি আরো বিস্তারিত জানতে চান অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদেরকে দেখাই দিব। যারা জানেন না যে ব্রেডবোর্ড কিভাবে কাজ করে, তো আমি ছোট একটা ধারণা দেওয়ার আপনাদের চেষ্টা করলাম। তো আমাদের যেটা সিরিজের সেটআপ হয়ে গেল। এখন আমরা আবার যদি আমাদের চিত্রের মধ্যে যাই, তাহলে দেখি প্রথমে রেজিস্টারের একটা প্রান্তের সাথে আমাদের সোর্স মানে আমাদের পাওয়ার সাপ্লাই দেওয়া আছে প্লাস, ঠিক আছে। তো আমরা এটা সেটআপ করি। আমাদের যে রেজিস্টারের একটা প্রান্তের সাথে আমরা কি করব, পাওয়ার সাপ্লাই দিব। আচ্ছা, তো আমি এখানে একটা কাজ করব। এই কাজটা হচ্ছে আমি এখানে আপনাদেরকে আরো ভেঙে বোঝাবো। ধরুন আমি এখানে একটা পাওয়ার সাপ্লাই দিয়ে দিলাম প্লাস, ঠিক আছে। এখান থেকে সেকেন্ড যেটা ওইটা হচ্ছে আমাদের যে জেনার ডায়োড। এই যে জেনার ডায়োড, এখানে বলে রাখি এই জেনার ডায়োডের আমাদের যে সিম্বলটা, এই প্রান্তটা হচ্ছে অ্যানোড বা প্লাস আর এই প্রান্তটা হচ্ছে ক্যাথোড, ঠিক আছে। তো এই যেহেতু এটা অ্যানোড, আমরা একটু ভালোভাবে যদি খেয়াল করি আমাদের যে দাগটা আছে এই দাগটার পিছনে যে ছোট অংশটা আমরা বুঝবো যে এটা মাইনাস, আর বেশিরভাগ যে অংশটা থাকবে ওটা থাকবে প্লাস। আমাদের যে বেশিরভাগ অংশ আমরা দেখি যে আমাদের যে বেশিরভাগ অংশ এটা হচ্ছে প্লাস। তো আমি এটা একটু ঘুরাই দিই। হ্যাঁ, প্লাস করে দিলাম। এই যে আমাদের এখন এটা প্লাসে আছে, যেখান থেকে কারেন্ট এখানে ঢুকতেছে, এখানে আসবে, এখানে আবার ধনাত্মক দিয়ে আবার ঢুকবে, আবার এখানে ঋণাত্মক দিয়ে বের হবে। তো বের হয়ে যে নেগেটিভে যাবে। দেখি আমরা যদি আমাদের সার্কিটে দেখি ওইভাবে, এই যে আমাদের এখানে প্রথমে প্লাস দিয়ে সোর্স থেকে ঢুকতেছে রেজিস্টারের একটা প্রান্তে, আবার আরেকটা প্রান্ত থেকে বের হচ্ছে, আবার এখানে দেখেন যে ধনাত্মক অংশে আবার ঢুকতেছে, আবার এখান থেকে বের হচ্ছে, বের হয়ে কোথায় যাচ্ছে, আবার মাইনাসে যাচ্ছে, ঠিক আছে। এভাবে আমাদের কারেন্টটা এখানে ফ্লো হচ্ছে। তো আমি যদি দেখি দেখেন আমাদের কানেকশনটা যে এখানে আমরা প্রথমে কি ধনাত্মক পাওয়ার সাপ্লাই, ধরেন সাপোজ এটা পাওয়ার সাপ্লাই আমরা দিই নাই, সাপোজ ধরলাম যে এখানে পাওয়ার সাপ্লাই দিলাম, যে এখানে ঢুকবে একটা রেজিস্টার একটা প্রান্তে যাবে, আবার এখানে গিয়ে ডায়োডের একটা প্রান্তে গিয়ে আবার মাইনাসে গিয়ে শেষ হবে। তো আমরা সাকসেসফুল এটা করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে পাওয়ার সাপ্লাই দিব। তো অ্যামিটারে পাওয়ার সাপ্লাই আমরা জানি কারেন্ট হচ্ছে যেদিকে ফ্লো হয়, ঠিক আছে। তো কারেন্টের জন্য আমরা যেটা দিয়ে মাপবো এটা হচ্ছে অ্যাম্পিয়ার, আর ভোল্ট মাপার জন্য ভোল্টেজ। তো আমরা এখানে অ্যাম্পিয়ার দিব মেজার করার জন্য। তো এখন কি যেটা আমরা করব, একটা পাওয়ার সাপ্লাই যে ধনাত্মক প্রান্ত
ওইটা আমরা ধনাত্মকের সাথে অ্যাটাচ করব, করে দিলাম। ওকে, তো আমাদের যে ইলেকট্রনটা কিন্তু আমাদের দেখেন, আমরা এখান থেকে যে ঢুকবে, ঢোকার পরে এখানে আসবে, এখানে আসার পর আবার এখানে ঢুকবে, আবার এখানে এসে আবার এখানে বের হয়ে একটা ফ্লো এর মধ্যে সে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে যাবে, আবার ভিতর থেকে আবার আসবে, আবার এভাবে একটা ফ্লো হবে, ফ্লো হতে থাকবে। ঠিক আছে, তো আমাদের এই ফ্লোটা মেজার করতে হবে। যেই আমাদের যে ফ্লোটা, এই ফ্লোটাই কিন্তু হচ্ছে কারেন্ট। এই কারেন্ট আমরা মেজার করব। কি করব আমরা এখানে, যারা এম্পিয়ার সেটআপ করা, মাল্টিমিটার সেটআপ করা জানেন না অবশ্যই আমাকে বলবেন, আমি বিস্তারিত আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। তো একটা লাইন আমরা এখানে দিব, ঠিক আছে, একটা লাইন দিব এখান থেকে নিয়ে আমরা মাইনাসের দিকে দিয়ে দেব, শেষ। আমাদের আহ, এটা হবে অ্যাম্পিয়ার, এটা হবে ভোল্ট মিটার। ওকে, তাহলে কি হচ্ছে আমরা দেখি এখান থেকে আমাদের যে পাওয়ারটা, আমাদের যে কারেন্টটা ফ্লো হচ্ছে দেখেন, এভাবে গিয়ে এভাবে 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 আবার এখানে গিয়ে এখানে ভিতরে ঢুকে আবার এভাবে আমাদের কারেন্টটা ফ্লো হচ্ছে। এখানে কিন্তু আমাদের কারেন্টটা আমরা মেজার করবো, এই জন্য আমরা কারেন্টের ফ্লোটা দিলাম। কিন্তু ভোল্টেজের ক্ষেত্রে তার উল্টোটা, যেহেতু বিভবের আমাদের বিভবটা যেদিকে যায় তার উল্টা দিকে আমাদের কারেন্টটা ফ্লো হয়, তো আমরা বিভবটা সোজাই থাকবে। তো আমরা একটু সহজভাবে যদি বোঝার ট্রাই করি, সেটা হচ্ছে আমাদের কারেন্টের বেলায় আহ সেই কানেকশনটা থাকবে সিরিজে। দেখেন এই যে কানেকশনটা আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে এখানে ঢুকতেছে, ঢুকে আবার এখান থেকে বেরোচ্ছে, এটা হচ্ছে সিরিজে। আর এখানে প্যারালাল ভাবে, ঠিক আছে, ইজি ভাবে বোঝার জন্য ভোল্টেজে আমরা দিব প্যারালাল ভাবে, এই যে আমরা ঋণাত্মকটা ঢুকে দিব, শেষ। তো আমাদের কম্পোনেন্ট সেটআপ, সার্কিট সেটআপ হয়ে গেল। তো আমরা যদি এখন এটাকে স্টার্ট করি তাহলে দেখেন, ঠিক আছে। তো আমরা এখন কি করব, আমরা হচ্ছে আমরা যে পাওয়ার সাপ্লাই আছে, পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে আমাদের যে কারেন্টটা আছে, কারেন্টটা আমরা অফ করব, আমরা এখানে ভোল্ট দিব, ঠিক আছে। আচ্ছা, আমি এটা আপাতত স্টপ রাখি। এখানে আমরা ফার্স্ট অফ অল যে ভোল্ট দিয়ে শুরু করবো এটা হচ্ছে 0 ভোল্ট। আমরা জানি 0 ভোল্টে সবকিছু জিরো হবে, ঠিক আছে। তা আমি আবার স্টপ করি, এখান থেকে এখন 0.1 দিব, 0.1। যদি 0.1 দিই তাহলে এখানে 100 মিলি ভোল্ট, 0 অ্যাম্পিয়ার, এখনো কোনো কারেন্ট আসেনি। কেন? কারণ আমাদের ডায়োডের যে ইয়েটা, এটা ছিল হচ্ছে 5.10 ভোল্ট। মানে 5.10 ভোল্ট যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত এখানে কোনো কারেন্ট আপনার ঠিকঠাক মতো ভাবে আমাদের যে আগের যে মানগুলো পাবো 5.1 ভোল্ট পর্যন্ত আগের যে মানগুলো পাবো ওগুলো থাকবে জিরো, ঠিক আছে। এর পরের গুলা আমাদের সঠিক মানগুলো আমরা পাবো। তাহলে আমরা কি করব এখন এখানে 0.1, এখন এখানে দিব 0.2। তো আমি পাওয়ার সাপ্লাই আবার দিই 0.2 দিয়ে, দেখেন, ঠিক আছে। তারপরে আবার 0.3 দিব, আবার এটাকে পাওয়ার সাপ্লাই দিব 0.3। আমাদের এখানে কারেন্ট এখনো কিন্তু কারেন্ট আসেনি। 0.4 দেবে, এখন একটু আসার সম্ভাবনা আছে যেহেতু কাছাকাছি। আচ্ছা, 0.5। আচ্ছা, তো দেখেন 0.5 যখন আমরা দিলাম তখন আমাদের এখানে মানটা চলে আসছে, ওই যে আমাদের যে এটা ছিল ওটা ছিল ঠিক আছে। আমাদের যে এটা থাকার কারণে 0.5 এর মধ্যে মান আসছে, তাহলে এখান থেকে আমাদের এটা শুরু হচ্ছে, ডাটাগুলো কাউন্ট শুরু হচ্ছে। এখন আমরা এই ডাটাগুলোকে আমাদের যে কোনো একটা জায়গায় আমরা হচ্ছে সেভ করে রাখবো। আমি যখন মেজার করলাম এভাবে 15টা মান আমি মেজার করলাম, এভাবে মানগুলো দেখেন, আমরা যদি মানগুলো একটু দেখি তাহলে দেখেন যে 100, 200, 300 করে যে 395 এখান থেকে স্টার্ট হচ্ছে আমাদের মান। সরি, এখান থেকে 455 দেখছেন আমাদের কারেন্ট আসছে, আমাদের ভোল্টেজ তো আসছে, এভাবে ইনক্রিজ হচ্ছে। এখানে আমাদের যে ইয়েটা, যে সার্কিটটা আমরা এতক্ষণ যেটা করতেছি এটা হচ্ছে ফরওয়ার্ড। আমাদের এই সার্কিটটা ছিল আপনার ফরওয়ার্ড মানের। আমরা এখন রিভার্স যদি করতে চাই, ফরওয়ার্ড বায়াস করলাম আমরা এখন, যদি আমরা এখন রিভার্স বায়াস করি তাহলে কিছুই করার না, আমরা জাস্ট এটাকে একটু ঘুরাই দিব, শেষ। আমাদের এটাকে ঘুরাই দিব, এখন এটা হয়ে গেল রিভার্স বায়াস। আমাদের যে ওয়্যারটা ছিল এই ওয়্যারটা জাস্ট এখান থেকে, আচ্ছা, okay, আমি ওয়্যারটা এখান থেকে রিমুভ করে দিব। ওয়্যারটা সিলেক্ট হচ্ছে না কেন?
এখান থেকে জাস্ট আমরা সেম ভাবে আবার কানেকশনটা দিয়ে দিব, তো আমাদের এটা রিভার্স হয়ে যাবে, ঠিক আছে। মানে জাস্ট আমরা এখানে ডায়োডটাকে আমরা একটু ঘুরাই দিব, আমাদের এটা রিভার্স হয়ে যাবে। এরপর আবার সেম ভাবে আমরা এখান থেকে 0.1 থেকে 0 থেকে শুরু করে 0.1 করে শুরু করতে করতে আমরা ডাটাগুলো আমরা নিতে থাকবো পাওয়ার দিয়ে দিয়ে, ঠিক আছে। এটাই হচ্ছে আপনার রিভার্স বায়াস। তো আমরা ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস দিয়ে আমাদের যে এক্সপেরিমেন্ট এটা কমপ্লিট করলাম।